আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতে লাগলেন, আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। প্রচন্ড যন্ত্রণা ফিল করতে লাগলেন, কখনো মাথা ব্যথা। আল্লাহ পাকের হাবিব কোনো কাজ করার পর আবার ভুলে যেতে লাগলেন, এত বেশি যন্ত্রণা ফিল করতে থাকেন। আল্লাহ পাকের হাবিব বর্ণনা দিতে লাগলেন, ও আয়েশা, আমি যখন ঘুমালাম তখন আমি লক্ষ্য করলাম আমার মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা এসে বসেছেন। দুইজন ফেরেশতা আসলেন, মাথার কাছের জন পায়ের কাছের জনকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ কি। দ্বিতীয় ফেরেশতা জবাব দিলেন, আল্লাহর হাবিবকে জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে, জাদু টোনা মারা হয়েছে। প্রথম জন ফেরেশতা জিজ্ঞাসা করলেন কিভাবে জাদু করা হলো। এবার দ্বিতীয় জন ফেরেশতা জবাব দিতে লাগলেন, আল্লাহ পাকের হাবিবের চিরুনি তারা চুরি করে নিয়ে গেল। চিরুনির মধ্যে রেশমি সুতা তারা বাঁধলো, খেজুরের আবরণ দিল, সুই বিদ্ধ করলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই সুইয়ের সাথে পুতুল লাগাইয়ে দিল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, প্রথম জন ফেরেশতা বললেন, দ্বিতীয় জন ফেরেশতার কাছে জানতে চাইলেন যেই লোকটা জাদু করলো তার নাম কি। এবার তার নাম বলা হলো লবিদ ইবনে আসাম, কোন তাফসীরের মধ্যে এসেছে লুবাইদ বিন আসাম। এবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন তার বাড়ি কোথায়, সে থাকে কোথায়। এবার ফেরেশতা জবাব দিলেন, সে আল্লাহর হাবিবের চেয়ে বেশি দূরে নয়, সে ছিল ইহুদি এবং মুনাফিকদের দালাল। লবিদ ইবনে আসাম শুধুমাত্র সেই নিজেই জড়িত নয়, নিজের কন্যাদেরকে দিয়ে আল্লাহর হাবিবকে সেই জাদু করেছে। চিরুনির মধ্যে রেশমি সুতা বাঁধলো, খেজুরের আবরণ দিল, সুই বিদ্ধ করলো, একটা কূপের নিকট পাথরের নিচে সেটা চাপা দেয়া হলো। এরপর ফেরেশতা জিজ্ঞাসা করলেন সেই কূপটার নাম কি। এবার দ্বিতীয় ফেরেশতা জবাব দিলেন সেই কূপটার নাম হলো বি'র জারওয়ান। আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমাকে লবিদ ইবনে আসাম আমাকে জাদু করেছে। বীর জারওয়ান, এই একটা পাথর আছে, খেজুর গাছ আছে, ওই পাথরের নিচে আমাকে জাদু মেরা হয়েছে, 11টি গিট্টু মারা হয়েছে। পানিগুলো ফেলে দিয়ে ওই গিট্টুগুলো নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর জারওয়ানের পানি সেচন করে ওইখান থেকে 11টি গিট্টুওয়ালা ওই জাদু টোনাটা নিয়ে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে শিখাই দিলেন 11টি গিট্টু আছে, এখানে আল্লাহ পাক 11টি আয়াত দিয়েছেন, আপনি এক এক আয়াত পড়ে 11টি গিট্টুর মধ্যে ফু দিবেন। আল্লাহ পাকের হাবিব কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে একটি গিট্টুতে ফু দিলেন, গিট্টু খুলে গেল। মিন শাররি মা খালাক আরেকটা গিট্টুতে ফু দিলেন, গিট্টু খুলে গেল। মিনাল জিন্নাতি ওয়ান নাস 11টি আয়াত পড়লেন, 11টি গিট্টু খুলে গেল, জাদু টোনাগুলো শেষ হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই জাদু টোনার গিট্টুগুলো যখন খুলে গেল তখন আমার কাছে মনে হলো রশি বাঁধনেওয়ালা কোনো মানুষকে রশি বেঁধে রাখে যেমন কঠিন অবস্থায়, আর রশি খুলে দিলে যেভাবে সেই মুক্ত হয়ে যায়, আমার কাছে মনে হলো আমার সব রশি বন্ধন খুলে গেল। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল-আমিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
أحد فرد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وتبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله একটু জবান খুলে মোহাব্বতের সাথে কণ্ঠ ঝাল করে আমরা সকলেই প্রাণ খুলে পড়ি বালাগাল আলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع حصاله صلوا عليه وآله الله سبحانه وتعالى শাহী দরবারে আমরা শুকরিয়া মস্তক অবনত করে কালিমাতুশ শুকর আদায় করছি যে মওলা মুনিব আমাদেরকে এই পৃথিবীর সর্বকালের সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তাজদার মদিনা সুলতান মদিনা বিশ্বের সর্বকালের সকল যুগের সর্বশ্রেষ্ঠ গ্রেট সুপারম্যান আল্লাহর পরে যার মর্যাদা এই বিশ্ব সভার সভাপতি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন তাজদার মদিনা সুলতান মদিনা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন সম্পর্কে আলোচনা শোনার জন্য এবং বোঝার জন্য এবং আমল করার জন্য আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাজার হাজার আলেমদের উস্তাদ এবং শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশেই সুপরিচিত তালিমুল কোরআন কমপ্লেক্স সেগুনবাগান এর সম্মানিত মুহতামিম এবং সম্মানিত চেয়ারম্যান
বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিভিন্ন মাহফিলের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক কেরাত সম্মেলনের প্রতিষ্ঠাতা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী, এই এলাকার মাননীয় সাংসদ, আমাদের সকলেরই সুপরিচিত সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ এবিএম মুহিউদ্দিন চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান জনাব ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফল, আল্লাহ পাক ওনাকে দ্বীনের খেদমত করার কবুল করুক। আমরা সকলে বলি আমিন। এবং আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। এবং উদ্বোধক হিসেবে আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, বারবার নির্বাচিত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, এলাকার গণমানুষের মেহনতি মানুষের ঘনিষ্ঠ বন্ধু জনাব আলহাজ একেএম জাফরুল ইসলাম সাহেব, অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং আজকের মাহফিলের প্রধান উলামায়ে কেরাম, সম্মানিত হাজরিন এবং সম্মানিত প্রশাসনিক ভাইরা, পর্দার আড়ালের মুস্তুরাত আমার সম্মানিতা মা ও বোনেরা, আবারও আমি আদবের সাথে আপনাদের সামনে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম সালাম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। আর দ্বিতীয় সালাম পেশ করলাম আমরা এবার কোরআন কারীমের আমি একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করে ফেলেছি খুতবার ভিতরে, যে সূরাটা হচ্ছে কোরআনে কারীমের 113 নম্বর সূরা, এবং এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 5টি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফালাক। আমি আপনাদের সামনে এই সূরা নিয়ে আলোচনা করব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। গত বছর আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরাতুল আসর নিয়ে। এই বছর সেই জন্য চিন্তা করেছি সূরা ফালাক নিয়ে, এক একটা সূরা নিয়ে যদি আমরা আলোচনা করি, হতে পারে আমরা যদি বিষয় ভিত্তিক আলোচনা করি, এখান থেকে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হেদায়েতের নজরানা, হেদায়েতের জরিয়া আল্লাহ পাক তৈরি করে দিবেন। আমরা সকলে বলি আমিন। এবং আমাদের পশ্চিম বাকলীয় যুব সমাজ 17 নম্বর ওয়ার্ড, তারা যে আজকের মাহফিলের আয়োজন করেছে, এর চেয়ে সুন্দর কাজ, এর চেয়ে আসমান এবং জমিনে শ্রেষ্ঠ কাজ আর কোনো কিছু হতে পারে না। আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক প্রত্যেকের মেহনত, যারা সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেহনত করছেন, যারা মুরব্বিন এজাম মা বোনরা যারা সহযোগিতা করছেন, এবং আমাদের সম্মানিত কাউন্সিলর, সম্মানিত নেতৃবর্গ, স্থানীয় ব্যক্তিবর্গ, প্রশাসনিক নেতৃবর্গ যারা সহযোগিতা করছেন, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতা কবুল করুক। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা ফালাক। সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো সূরাকে বলা হয় তাফসীরের মধ্যে মুওয়াযাতাইন, অর্থাৎ এই দুটি সূরা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পর্যন্ত যন্ত্রণা ছিল। কোন একটি কাজ করার পর আল্লাহ পাকের হাবিব ভুলে যেতেন, প্রচন্ড যন্ত্রণা ফিল করতেন। জোহরের নামাজ পড়েছেন, আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা আমি কি জোহরের নামাজ পড়েছি কিনা। আসরের নামাজ পড়তেন, আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা আমি কি আসরের নামাজ পড়েছি কিনা। অথচ আল্লাহ পাকের হাবিব তার ইমামতির মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ সমাপ্ত করেছেন। প্রচন্ড যন্ত্রণা ফিল করতে থাকেন 6 মাস, এই যন্ত্রণা অবস্থান করতে থাকে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে, তাফসীরে মাজহারের মধ্যে আছে, এবং তাফসীরে রুহুল মানিতে আছে। বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে সুন্দরভাবে এই সূরার তাফসীর পেশ করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে 5টি অনিষ্টতা থেকে হেফাজত করতে চাইলেন। যেহেতু মানুষের সমস্যা হচ্ছে 5টি, কয়টি আপনারা একটু জবাব দিবেন। কিছু শিখতে চাইলে কিছু জবাব দিতে হবে।
এই সূরার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে 5টি অনিষ্ট থেকে, খারাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করার তাগিদ দিয়েছেন। যেহেতু মানব জাতির সমস্যা হচ্ছে মৌলিক 5টি, কয়টি? 1 নাম্বার অন্ন, 2 নাম্বার বস্ত্র, 3 নাম্বার শিক্ষা, 4 নাম্বার চিকিৎসা, 5 নাম্বার বাসস্থান। আবার আল্লাহ পাক সমাধান দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? আবার মুসলমানের শরীয়তের পিতাও 5 জন। নাম্বার 1 হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, নাম্বার 2 হচ্ছে আদম সানি হযরত নূহ আলাইহিস সালাম, 3 নাম্বার হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার, আমরা যদি কাউকে মা ডাকি, মায়ের স্বামীকে আমরা কি ডাকবো? বাবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি? জোরে বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি? মা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। এগুলো হচ্ছে বিশ্ব জননী, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন 4 নাম্বার শরীয়তের পিতা। 5 নাম্বার পিতা হলো নিজের পিতা, যার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মুখ দেখালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে 5টি অনিষ্ট থেকে হেফাজত করতে চাইলেন। আগে আমরা এই সূরার প্রেক্ষাপট একটু জেনে নিই। এই সূরাটা কখন নাজিল হয়েছিল? তাফসীরের মধ্যে আছে এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন, যখন সূরা কাফিরুন নাজিল হয়েছিল। যখন সূরা কাফিরুন নাজিল হয়ে গেল, এর আগে আল্লাহ পাকের হাবিবকে কাফেররা প্রস্তাব দিয়েছিল, আবু তালেবের কাছে নিয়ে এসেছিলেন এই প্রস্তাব যে আপনার ভাতিজা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত এবং রিসালাত দাবি করলো, এর বিনিময় হিসেবে সে যদি এই কাজ থেকে বিরত থাকে, এর বিনিময় হিসেবে আমরা তাকে আরবের সবচেয়ে সম্পদশালী লোক বানিয়ে দিতে চাই, যদি সে রাজি হয়। 2 নাম্বার প্রস্তাব পেশ করলো, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই, তাহলে আমরা তাকে আরবের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিব। 3 নাম্বার প্রস্তাব পেশ করলেন, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরবের ক্ষমতাদার ব্যক্তি হতে চায়, ক্ষমতাশালী হতে চায়, আমরা তাকে আরবের মস্ত ক্ষমতার অধিকারী বানাবো। চাচা আবু তালেব আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাবগুলো শোনালেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও আমার প্রাণের চাচা, ওরা যদি আকাশের পূর্ণিমার চাঁদ যদি আমার ডান হাতে তুলে দেয়, আর আকাশের সেই চন্দ্র যদি আমার বাম হাতে তুলে দেয়, তাহলে আকাশের চাঁদ পাওয়ার পরও, আকাশের সূর্যটা পাওয়ার পরও আমি আল্লাহর এই দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। যখন এই সূরাটা যখন নাজিল হলো, সূরা কাফিরুন, তখন কাফেররা বুঝতে পারলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর কোনোভাবেই আল্লাহ পাকের হাবিব কে তারা শান্ত করতে পারবে না, এবং আল্লাহ পাকের এই দাওয়াতি কাজ থেকে এক চুল পরিমাণ নিবৃত্ত করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন তারা চিন্তা করলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু টোনা মেরে হলো আল্লাহর হাবিবকে মেরে ফেলতে হবে, শেষ করে দিতে হবে। এবং কোন কোন মুফাসসির ইকরাম লিখেছেন, যখন সূরা ফিল নাজিল হলো, সূরা কাফিরুন নাজিল হলো, এর পরে গিয়ে আল্লাহ পাক এই সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছেন। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা কিতাবুত তিব, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতে লাগলেন, আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড যন্ত্রণা ফিল করতে লাগলেন, কখনো মাথা ব্যথা। আল্লাহ পাকের হাবিব কোনো কাজ করার পর আবার ভুলে যেতে লাগলেন, এত বেশি যন্ত্রণা ফিল করতে থাকেন। আল্লাহ পাকের হাবিব বর্ণনা দিতে লাগলেন, ও আয়েশা,
আমি যখন ঘুমালাম তখন আমি লক্ষ্য করলাম আমার মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা এসে বসেছে। দুইজন ফেরেশতা আসলেন, মাথার কাছের জন পায়ের কাছের জনকে জিজ্ঞাসা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ কি? দ্বিতীয় ফেরেশতা জবাব দিলেন আল্লাহর হাবিবকে জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে, জাদু টুনা মারা হয়েছে। প্রথম জন ফেরেশতা জিজ্ঞাসা করলেন কিভাবে জাদু করা হলো? এবার দ্বিতীয় জন ফেরেশতা জবাব দিতে লাগলেন আল্লাহ পাকের হাবিবের চিরুনি তারা চুরি করে নিয়ে গেল। চিরুনির মধ্যে রেশমি সুতা তারা বাঁধলো, খেজুরের আবরণ দিল, সুই বিদ্ধ করলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই সুইয়ের সাথে পুতুল লাগাইয়ে দিল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, প্রথম জন ফেরেশতা বললেন, দ্বিতীয় জন ফেরেশতার কাছে জানতে চাইলেন যেই লোকটা জাদু করলো তার নাম কি? এবার তার নাম বলা হলো লবিদ ইবনে আসাম, কোন তাফসীরের মধ্যে এসেছে লুবাইদ বিন আসাম। এবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন তার বাড়ি কোথায়, সে থাকে কোথায়? এবার ফেরেশতা জবাব দিলেন সে আল্লাহর হাবিবের চেয়ে বেশি দূরে নয়, সে ছিল ইহুদি এবং মুনাফিকদের দালাল। লবিদ ইবনে আসাম শুধুমাত্র সেই নিজেই জড়িত নয়, নিজের কন্যাদেরকে দিয়ে আল্লাহর হাবিবকে সেই জাদু করেছে। চিরুনির মধ্যে রেশমি সুতা বাঁধলো, খেজুরের আবরণ দিল, সুই বিদ্ধ করলো, একটা কূপের নিকট পাথরের নিচে সেটা চাপা দেয়া হলো। এরপর ফেরেশতা জিজ্ঞাসা করলেন সেই কূপটার নাম কি? এবার দ্বিতীয় ফেরেশতা জবাব দিলেন সেই কূপটার নাম হলো বি'রে জারওয়ান। আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমাকে লবিদ ইবনে আসাম আমাকে জাদু করেছে। বি'রে জারওয়ান এই একটা পাথর আছে, খেজুর গাছ আছে, ওই পাথরের নিচে আমাকে জাদু মেরা হয়েছে, 11টি গিট্টু মারা হয়েছে। পানিগুলো ফেলে দিয়ে ওই গিট্টুগুলো নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বি'রে জারওয়ানের পানি সেচন করে ওইখান থেকে 11টি গিট্টুওয়ালা ওই জাদু টোনাটা নিয়ে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে শিখাই দিলেন 11টি গিট্টু আছে, এখানে আল্লাহ পাক 11টি আয়াত দিয়েছেন, আপনি এক এক আয়াত পড়ে 11টি গিট্টুর মধ্যে ফু দিবেন। আল্লাহ পাকের হাবিব কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে একটি গিট্টুতে ফু দিলেন, গিট্টু খুলে গেল। মিন শাররি মা খালাক আরেকটা গিট্টুতে ফু দিলেন, গিট্টু খুলে গেল। মিনাল জিন্নাতি ওয়ান নাস 11টি আয়াত পড়লেন, 11টি গিট্টু খুলে গেল, জাদু টুনাগুলো শেষ হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই জাদু টুনার গিট্টুগুলো যখন খুলে গেল তখন আমার কাছে মনে হলো রশি বাঁধনেওয়ালা কোনো মানুষকে রশি বেঁধে রাখে যেমন কঠিন অবস্থায়, আর রশি খুলে দিলে যেভাবে সেই মুক্ত হয়ে যায়, আমার কাছে মনে হলো আমার সব রশি বন্ধন খুলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে জাদু থেকে মুক্ত করে দিলেন। 11টি আয়াত পড়ে 11টি গিট্টুর মধ্যে ফু দিলেন, জাদু টোনা শেষ হয়ে গেল। এবং লবিদ ইবনে আসাম, লুবাইদ বিন আসামকে আল্লাহর হাবিব চিনতে পারলেন। চিনতে পারার পরও আল্লাহর হাবিব তাকে ডাকালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন আমাকে জাদু করেছো? লবিদ আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাপ চাইলেন, সাহাবায়ে কেরাম শাস্তি দিতে চাইলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, না, তাকে প্রতিশোধ নিও না, শাস্তি দিও না, কারণ আল্লাহর হাবিবের আদত মোবারকা ছিল সারা জীবন আল্লাহর হাবিব নিজের কোনো কাজের জন্য বিশ্বনবী কোনোদিন কারো মানুষ থেকে কোনো প্রতিশোধ নেন নাই। আল্লাহর হাবিবের আদত মোবারকা ছিল কেউ যখন অপরাধ করত আল্লাহর হাবিবের কাছে যখন মাপ চাইতো, ব্যক্তিগত কারণে আল্লাহ পাকের হাবিব সব সময় মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, করুণার নবী, এবং উম্মতের জন্য শিক্ষা দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত এই জাদুটোনার কাজ থাকবে। এবং এই জাদুটোনা এটা চলমান অবস্থায় বিরাজমান, পরিবারে আছে, সমাজে আছে। আজকে সমাজের মধ্যে
স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এবং বিভিন্ন রকম পারিবারিক অশান্তি, আমরা দ্রুত চলে যাই মাজারের কাছে, দ্রুত চলে যায় পীর সাহেবদের কাছে। রাসূল পাক শিখাই দিলেন, যারা সূরা ফালাক এবং সূরা নাস পড়বে এবং প্রতিনিয়ত শরীরের মধ্যে দম করবে, কখনো জিন এবং ভূতের আসর তাদেরকে প্রভাবিত করবে না। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় সূরা ফালাক এবং সূরা নাস পড়ে শরীরের মধ্যে দম করবে, আল্লাহ পাক তাকে সমস্ত বদনজর এবং জিন ও ভূতের আসর থেকে সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আল্লাহ পাক হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন, ও আবু সাঈদ খুদরী, যখন তুমি কোন জিন এবং ভূতের আসরে প্রভাবিত হবে, তখন তুমি সব সময় সূরা ফালাক এবং সূরা নাসকে তুমি সাথী বানাই নিও। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেন, জীবনের শেষ সময়ে যখন আল্লাহর হাবিব অসুস্থ হয়ে গিয়েছিলেন, প্রচন্ড যন্ত্রণা ফিল করতে লাগলেন, কখনো বেহুশ কখনো হুঁশ হতেছেন, কখনো আল্লাহর হাবিব যন্ত্রণা ফিল করতেন। এমন সময় আমি আয়েশাকে বলতো, ও আয়েশা, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আমাকে হাতের মধ্যে ফু দাও। আর আমি আয়েশা সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে ফু দিতাম, আর আল্লাহ পাকের হাবিব নিজের হাত মুবারকগুলো সারা শরীরের মধ্যে মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের সেই বরকতময় হাত পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলেন। যে হাতের সাথে কেউ মুসাফা করতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন সাহাবী যদি আল্লাহর হাবিবের সাথে মুসাফা করতেন, তাহলে ওই সাহাবী তার সারা দিন ওই হাত থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে আল্লাহর হাবিব হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনের জন্য জান্নাতের সুঘ্রাণ বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। এমন বরকতময় হাত, এমন শ্রেষ্ঠ নবী আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে আমরা মুসলমান, সেই নবীর তরিকা না মেনে, সে আল্লাহর হুকুম না পালন করে আজকে আমরা এদিক ওদিক ছুটছি। অথচ আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন, যখন বিপদ মুসিবত হোক, যখন তুফান হোক, যখন মৌজুন কাল জিবাল, বড় বড় তুফান হবে, তখন সেই জন্য সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তার শরীরকে দম করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে লাগলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। ওই সময় একটা বিষাক্ত বিচ্ছু আল্লাহর হাবিবকে দংশন করলো, কামড় দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ওই দংশিত স্থানের মধ্যে মালিশ করে দিলেন, সাথে সাথে আল্লাহ পাকের হাবিব সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুতরাং আজ থেকে আমরা একটা আমল শিখলাম, যে কোনো যন্ত্রণার সময় এবং যে কোনো জিন ও ভূতের আসর থেকে, বদনজর থেকে আমরা যেন আমাদের মা বোনদেরকেও শিক্ষা দিই, যেন সূরা ফালাক এবং সূরা নাস পড়ে সন্তান সন্ততি এবং নিজেকে যেন মালিশ করে দম করতে পারে। আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। যারা ঘুমের মধ্যে ভয় পায়, আরেকটি মাসালা জেনে রাখুন, যারা ঘুমের মধ্যে ভয় পায়, শিশুরা ভয় পায়, মেয়েরা ভয় পায়, বেশিরভাগ মহিলারা ভয় পায় ঘুমের মধ্যে জিন ও ভূতের আসর। মনে হচ্ছে যেন একটা গরু দৌড়াতে লাগলো, যেন আকাশ থেকে পড়ে গেল, সে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এমন সময় ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, মা বাবা কই, যার যেরকম আওয়াজ দিয়ে চিৎকার করে ওঠে ঘুমের মধ্যে ভয়ে। আল্লাহর হাবিব বলেছেন, সেই জন্য সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বাম দিকে যদি 3 বার দম করে, ওই স্বপ্নের কুপ্রভাব থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাকের যিনি রব, সকালের আলো যিনি উদ্ভাসন করেন, তার কাছে তোমরা সাহায্য চাও। আমরা বললাম, আল্লাহ, আমরা আপনার কাছে তো সাহায্য চাই। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো আমরা ঘোষণা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ,
আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। বিতিরের নামাজের মধ্যে আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার উপর আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান যদি সত্যিকার অর্থে ঈমানদার হয়, মুসলমান হয়, তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার যদি এবং কাজে যদি সে বাস্তবায়ন করে, তার নাম হচ্ছে মুসলমান, মুমিন। ঠিক কিনা বলেন? মুসলমান এবং মুমিন হওয়ার জন্য তিনটি শর্ত মুমিনের জন্য। 1 নাম্বার অন্তরে বিশ্বাস করতে হবে, 2 নাম্বার মুখে স্বীকার করতে হবে, 3 নাম্বার সেটা কাজে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি আল্লাহ পাককে অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি এবং কাজে বাস্তবায়ন করি, তাহলে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইতে যাব না। ঠিক কিনা বলেন? সব সময় সাহায্য চাইবো কার কাছে? সকল বালা মুসিবত, বিপদ আপদ মুসিবত সর্বাবস্থায় আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবো। আল্লাহ পাক কি সাহায্য করতে পারেন না? জোরে বলেন পারেন কিনা? ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে একজন নাস্তিক এসে বলল, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। আনসিন ইজ দ্য বেটার দ্যান নাথিং, যা দেখা যায় না তা আমি মানি না। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, সত্যি করে তুমি বুকের মধ্যে হাত রেখে বলো, তোমার জীবনে কি এমন কোনো ঘটনা নাই যে তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো? আমার বন্ধুগণ, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির সামনে নাস্তিক নীরব হয়ে গেল। নাস্তিক বলা শুরু করলো, আমার জীবনের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে। একদিন আমি সমুদ্রের মধ্যে একটা সফরের মধ্যে যাচ্ছিলাম, ভ্রমণের মধ্যে যাচ্ছি। হঠাৎ করে সমুদ্রের মধ্যে মওজুন কাল জিবাল, সমুদ্রের মধ্যে বড় বড় পাহাড়ের ঢেউগুলো উঠতে লাগলো এবং আমার নৌযান ডুবে গেল, নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল। জীবনের শেষ অবলম্বন একটা তথ্য নিয়ে আমি সাঁতার কাটতে লাগলাম। হঠাৎ করে তুফানের একটা ছিটকা দিয়ে সেই তথ্যটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিল। এরপর কোন রকম আমি বেঁচে গেলাম। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন, ও নাস্তিক, তুমি তোমার বুকের মধ্যে হাত রেখে সত্যি করে আমার কাছে বলো, যখন তোমার কাছে সমুদ্রের মধ্যে যখন মওজুন কাল জিবাল, বড় বড় পাহাড়ের ঢেউগুলো যখন উঠছিল, ঘূর্ণিঝড় আর তুফান যখন তোমার নৌযান ডুবাইয়ে দিল, তোমার নাবিক যখন হারিয়ে গেল, সাথী সঙ্গী যখন হারিয়ে গেল, জীবনের শেষ অবলম্বন তথ্যটাও যখন তোমার কাছ থেকে ছিনিয়ে নিল, তখন তুমি কার কাছে সাহায্য চেয়েছো আমাকে বলো। এবার নাস্তিক বলা শুরু করলো, ইমাম, আমার জীবনের অজান্তে আমার মুখ থেকে বেরিয়ে আসলো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই কথা যখন আমি ঘোষণা দিলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম তুফানের একটা ছিটকে দিয়ে সেই মনিব আমাকে খোলের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক, যাকে তুমি একটু আগে অস্বীকার করেছো, কত বড় বিপদ থেকে সে রব্বুল আলামিন তোমাকে বাঁচায় দিল, সে আল্লাহ পাককে কেমনে তুমি অস্বীকার করো? এবার নাস্তিক বলা শুরু করলো, ইমাম, আমি আমার জীবনের সাথে প্রতারণা করলাম, আমার হাত বাড়ায় দিলাম, আমাকে পড়ায় দেন ইমানের কালিমা। নাস্তিক জোরে জোরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে মুসলমান হলেন, ইমানদার হয়ে গেলেন। আল্লাহ পাকের সাহায্য মানুষের জন্য অবধারিত হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে, আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন লোক একটি কবরের পাশে বসে বসে সেই যেন ওখান থেকে কান্নাকাটি করছে, কি যেন ছাড়ছে। আমি তাকে বললাম, ভাই, আপনি এমন একজন রবের কাছে চান, উদউনি আস্তাজিব লাকুম, যে রব ঘোষণা করেছে আমাকে ডাকো আমি সাড়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সব সময় কার কাছে চাইবো? জোরে বলেন, কার কাছে? সব সময় আমাদের যন্ত্রণা, সুখে দুঃখে আমরা আল্লাহ পাকের কাছে চাইবো। এটা আজকে একটা ছেলে সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করেছে। সকল ব্যথার বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, সকল ব্যথার বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে,
হারাই না হোশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কিনা বলেন? সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর উপর ভরসা করার মতো যদি আপনি ভরসা করেন, তাহলে পাখিকে রিজিক দেওয়ার মতো আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাকের হাবিবের জীবন থেকে আমরা শিক্ষা নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরবের মধ্যে যখন কোন অবস্থায় যখন আল্লাহর হাবিবকে তারা যখন কাবু করতে পারলেন না, এবার দারুন নাদওয়ার বৈঠক হলো আল্লাহর হাবিবকে মেরে ফেলার জন্য। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, রাখে আল্লাহ তো খুন ছেকে, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ পাকের হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত গভীর হয়ে গেল, আমি লক্ষ্য করে আসলাম আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা দাঁড়িয়ে আছে, সকাল হলে বলে তারা আপনাকে মেরে ফেলবে। আল্লাহ পাক আপনাকে এখনই হুকুম করেছেন আপনি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হবে, চতুর্দিকে তো কাফের বেঈমানরা দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক শিখাই দিলেন, নবী আপনার হাতের মধ্যে আপনি বালি নেন, ওই বালিখানাগুলো আপনি ছেড়ে দেন, ওই বালিখানাগুলোর মধ্যে আপনি ফু দেন, ছেড়ে দেন। আল্লাহ পাকের হাবিব বালিখানাগুলো ছেড়ে দিল, একদিকে ছেড়ে দিল, আর চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পাক ওই বালিখানাগুলো পৌঁছায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী আপনি তো শুধুমাত্র বালিকণাগুলো একদিকে ছেড়েছেন, আর চতুর্দিকে কাফেরদের কাছে এই বালিকণাগুলো পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওরা চোখ কসলাতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে বেরিয়ে গেলেন। জবালা খেদুয়ার উপর দিয়ে আল্লাহর হাবিব মিসপালার দিক দিয়ে না গিয়ে, আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন আপনারা দেখেছেন মিসপালা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একেবারে কাছাকাছি, কিন্তু আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো পথে গাজওয়ার দিক দিয়ে আল্লাহ পাকের হাবিব জবল সূরের মধ্যে পৌঁছে গেলেন। সকাল হওয়ার উপক্রম হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাব কোথায়, পালাবো কোথায়? পালানোর তো কোনো পথ নাই, সকাল হলে বলে তারা তো আমাদেরকে দেখে ফেলবে। এখানে একটা গুহা আছে, এই গুহার ভিতরে আমরা আশ্রয় নিই। আল্লাহ পাকের হাবিব সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওই গুহার মধ্যে আরাম ফরমাচ্ছেন। এদিকে কাফেররা খুঁজতে খুঁজতে আল্লাহর হাবিবকে জবল সূরের মধ্যে চলে আসলেন। আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন জবল সূর হচ্ছে অনেক উঁচু পাহাড়, এখনো একজন যুবকের পক্ষে উঠতে অসম্ভব। জবল নূরের মধ্যে ওঠা সম্ভব হয়, কিন্তু জবল সূর হচ্ছে এত উঁচু পাহাড়, 5000 কিলোমিটারের চেয়ে উঁচু, এখানে উঠতে অনেক কষ্টের বিষয়। আল্লাহ পাকের হাবিব ওই গুহার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কোলের উপর আরাম ফরমাচ্ছেন। এদিকে কাফেররা খুঁজতে খুঁজতে ওই জায়গার মধ্যে চলে আসলো। আল্লাহ পাকের হাবিবকে কিভাবে সহযোগিতা করেন, ওইখানে মাকড়সার জাল বুনিয়ে দিল, পাখি ডিম পেড়ে দিল। ওরা খুঁজতে খুঁজতে এসে বলল, এই তো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক এখানে দেখা যাচ্ছে, হয়তো এই কুফের ভিতরে, এই গুহার ভিতরে তিনি থাকবেন। একজন বলল, কেমনে থাকবে, এখানে তো মাকড়সার জাল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে একজন মানুষ যদি ঢুকে যায় তাহলে মাকড়সার জাল তো ছিঁড়ে যাবে। আর পাখি ডিম দিল, পাখির ডিমগুলো তো হুবহু বিকল এখনো আছে, কোন মানুষ যদি এখানে প্রবেশ করে অবশ্যই পাখির ডিমগুলো ভেঙে যাবে, মাকড়সার জাল ছিনিয়ে যাবে। এখানে আল্লাহর হাবিব নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুরা তো আমাদের একেবারে কাছে চলে আসলো, একটু উকি দিলেই তো তারা আমাদেরকে দেখতে পাবে, আমরা যাব কোথায়? যাওয়ার তো আর কোনো পথ নাই। আল্লাহ পাকের হাবিব বলেন, ইযহুমা ফিল গার ইযা ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার বন্ধু আবু বকর, তুমি ভয় করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আমাদেরকে আল্লাহ পাক
তার কারণ হলো আমরা ক্ষমতাহীন নই, আমরাই ক্ষমতাশালী। ও আমার বন্ধু আবু বকর, তুমি ভয় করো না। তার কারণ হলো আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। ও আমার বন্ধু, লা তাহজান, তুমি ভয় করো না, আমার রব আমার সাথে আছে, আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সাহায্য করেন যখন বান্দা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আফ্রিকার ভূখণ্ডে দজলা নদী পাড়ি দিয়ে আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও রাসূলের সাহাবীরা, আমরা দজলা নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে আল্লাহর পতাকার কালিমা উড্ডীন করতে চাই, তোমরা কি প্রস্তুত? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ প্রস্তুত। তাহলে তোমরা সবাই আমার সাথে বলো, নাহনু আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলে দজলা নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। দজলা নদী পাড়ি দিয়ে নদীর ওপারে যখন চলে গেলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবাইরা, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের কেউ কি হারিয়ে গেছে অথবা কারো কি কোনো জিনিস হারিয়ে গেছে? তখন তারা বলতে লাগলো যে হযরত সাদ, আমাদের মধ্যে কেউ হারিয়ে যায় নাই। একজন বলল, আমার কাছে একটা পেয়ালা ছিল, ওই পেয়ালাটা আমি আর পাচ্ছি না, এটা হারিয়ে গেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমরা রাসূলের সাহাবী, আল্লাহর উপর ভরসা করি, অবশ্যই তোমার হারানো পেয়ালা তোমার কাছে ফিরে আসবে। এই কথা তিনি বলতে না বলতে কিতাবের মধ্যে এসেছে, একটা নদীর তুফানের মধ্যে একটা ছিটকে এসে ওই সাহাবায়ে কেরামের সেই পেয়ালাটা তাদের কাছে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ, ওই পেয়ালা তাদের কাছে চলে আসলেন। তারা আফ্রিকার ভূখণ্ডে জঙ্গলের মধ্যে উঠলেন। আফ্রিকার মানুষেরা বলল, না, এখানে আমাদের স্বাভাবিক বসবাসের স্থানে আপনাদেরকে থাকতে দেওয়া হবে না, তো আপনাদেরকে চিনি না, আপনারা এই জঙ্গলের মধ্যে থাকবেন। তারা চিন্তা করলো, আমরা কোনো কিছু করব না, হিংস্র প্রাণীরাই তাদেরকে খেয়ে শেষ করে ফেলবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বুঝতে পারলেন, জঙ্গলের মধ্যে একটা মঞ্চ তৈরি করলেন। এবার হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন, নাহনু আসহাবুর রাসূল, আমরা রাসূলের সাহাবীরা এখানে এসেছি তাবলীগুদ্দিন, আল্লাহর দ্বীনকে প্রসার করার জন্য এসেছি। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা এখানে অবস্থান করব, এখানে থাকব। আমরা যতদিন এখানে থাকি, যতদিন এখানে অবস্থান করে, তোমরা এই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাও। আল্লাহু আকবার। আফ্রিকার মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখলো, আফ্রিকার মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি আবার প্রাণী জগৎ শুনতে পায় নাকি? মানুষের কথা কি করে প্রাণী জগৎ শুনে? তারা তাকিয়ে তাকিয়ে দেখলো, নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণার পর বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, বিভিন্ন রকম প্রাণীগুলো তাদের বিচ্ছু, তাদের বাচ্চা এবং ডিমগুলো বুকে এবং কামড়ে ধরে সাহাবায়ে কেরামের স্থান থেকে লাইন ধরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর সকল সৃষ্টি তখন তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদের মধ্যে পানি শুকিয়ে গেল, আমিরুল মুমিনিন ছিলেন তখন। মিশরের গভর্নর চিঠি লিখলেন যে এখানকার মানুষ, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে এখানে কোনো চাষ হচ্ছে না, মানুষ না খেয়ে মারা যাবে। আমরা কি ব্যবস্থা করতে পারি? আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে নসিহত করুন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিখানা পাওয়ার পর, মিশরের গভর্নরের এই চিঠি পাওয়ার পর নীল নদের উদ্দেশ্যে চিঠি লিখলেন, আরবিতে লিখলেন, বাংলায় তরজমা হলো এরকম যে, হে নীল নদ, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকো, তাহলে আমি ওমর, আমি এখানে আল্লাহর হুকুম দিয়ে আমার এই দেশ আমি পরিচালনা করে যাচ্ছি, আমি আল্লাহর বান্দা ওমর। তুমি যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে থাকো, আমার এই চিঠিখানা তোমার কাছে পড়ার সাথে সাথে তোমার ভিতর থেকে পানি এসে আমার জনগণকে উপকৃত করে দিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা নিয়ে মিশরের গভর্নর জনসাধারণকে সাথে নিয়ে নীল নদের পাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে চিঠিখানা নীল নদের উপর ছেড়ে দিলেন। মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখলো যে একটা নদী, এই নীল নদ,
এখান থেকে কিভাবে পানি আসে আর পানি আসার হুকুম দিয়েছেন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠিখানা লিখলেন, ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠিখানা মিশরের নীল নদের মধ্যে পড়তে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গের মতো নিচের থেকে পানি এসে গোটা নীল নদ পানিতে পানিতে ভরে গেল। আল্লাহু আকবার। সেজন্য বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তাকে সাহায্য করেন সর্ব অবস্থায়। সেজন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই কথা আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে, দলিল দিয়ে আমি আপনাদের সামনে পেশ করেছি। জীবনের সর্ব অবস্থায়, হায়াতে, মৌতে, রাতে, অন্ধকারে, প্রকাশ্য, গোপনে, সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। কবি নজরুল, সে তো বাংলা শিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়ে নাই, আবার কোনো মুহাদ্দিসও ছিল না, কোনো মুফাসসিরও ছিল না, কত সুন্দর করে লিখেছে, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া আল্লাহ রাহমাতাও। আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া আল্লাহ রাহমাতাও। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है, शजर में खजर में तेरी रंगबू है, जिधर देखता हूँ मैं उधर तू है। আপনি যদি সত্যিকার অর্থে যেদিকে তাকান না কেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন, জমিনের দিকে তাকিয়ে দেখেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, ও মানুষগুলো, তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না? তোমরা কি আমার পাহাড়ের দিকে তাকিয়ে দেখো না? আমার জমিনের দিকে তাকিয়ে দেখো না? আমার সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখো না? এগুলোকে আল্লাহ পাক কি সুবিন্যস্ত করে সুন্দরভাবে সুনিপুণভাবে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুঁটিবিহীন আসমান ঝুলিয়ে রেখেছেন। সে আল্লাহ পাকের কাছে আমরা সব সময় আমরা আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকবো, প্রকাশ্য এবং গোপনে, রাতে এবং দিনে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যারা সব সময় এই জবানের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক গর্ব করেন, অহংকার করেন। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই মানুষগুলো তৈরি করার ব্যাপারে তোমরা আমাকে কি বলেছিলাম? ফেরেশতারা বলল, আল্লাহ তারা দুনিয়ার মধ্যে ঝগড়াঝাটি করবে, মারপিট করবে। আল্লাহ পাক বলেন, ওই যে আমার বান্দা গভীর রজনীর মধ্যে দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে গেছে, আকাশ জমিন নিস্তব্ধ হয়ে গেছে, পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে গেল, ওই আমার কিছু বান্দাগুলো থাকিয়ে দেখো না, ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলল, আল্লাহ না, আপনাকে দেখে নাই। এবার আমার আল্লাহ বলেন, ও আমার রহমতের ফেরেশতারা সাক্ষী থাকো, এই আমার বান্দাগুলো আমাকে না দেখে তারা আমার জন্য কান্নাকাটি করে করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে দিচ্ছে। তারা আমার জন্য আমাকে না দেখে আমার জিকিরের মধ্যে রাতের ঘুমকে হারাম বানিয়ে দিয়েছে। ও আমার ফেরেশতারা, তাদের মুখগুলো কি খালিভাবে ফেরত দেওয়া যায় নাকি? ফেরেশতারা বলল, আল্লাহ না। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আমার ওই বান্দার জবান এবং কলবের মধ্যে নূর দিয়ে ভরে দাও। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, তুমি সাক্ষী থাকো, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আমার বান্দা আমাকে না দেখে আমার কাছে জিকিরের মধ্যে মশগুল হলো, গোপনে গোপনে কেউ না দেখে আল্লাহ পাকের কাছে যারা ইবাদত করেছে তারা হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, বলি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আজি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় বড় পীর যারা এই পৃথিবীর মধ্যে এসেছেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি, এই পৃথিবীর মধ্যে যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, সমস্ত আল্লাহর ওলিরা গোপনে গোপনে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন, প্রকাশ্যের চেয়ে গোপনে বেশি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর করে বলেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी यहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी। ও আল্লাহর বান্দা হয়তো মোমের মতো গলে তুমি ইমানদার হয়ে যাও। ও আল্লাহর বান্দা তোমার আমলগুলো এমন ভাবে তৈরি করো যে আমল দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর নালে পাথরের মতো শক্ত হয়ে কাফের বেঈমান যদি হয়ে যাও তাহলে এমন আমলগুলো তৈরি হবে যে আমল তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য সব সময় হৃদয়টা কার সাথে সম্পর্ক থাকবে? জোরে বলেন। গভীর রজনী যখন হয় আর শাহিমের সাথে সম্পর্ক করেন, গভীর রজনী যখন হয় তখন আল্লাহ পাকের কাছে বলতে থাকেন, আয় আল্লাহ একটা কুকুর, ওই কুকুরও তো আল্লাহ তার মালিকের নাফরমানি করে না, ওই কুকুরও তো তার মালিকের কৃতজ্ঞতা স্বীকার করে। আয় আল্লাহ তুমি তো আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছো। আয় আল্লাহ তুমি তো আমাকে তোমার সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছো। শুধুমাত্র তা নয় আল্লাহ তোমার শ্রেষ্ঠ নবীর উম্মত তুমি আমাকে বানিয়ে দিয়েছো। আয় আল্লাহ এই গভীর রজনীর মধ্যে মানুষ যখন ঘুমিয়ে গেল, পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে গেল, আল্লাহ আমি আমার আরামের ঘুমকে হারাম বানিয়ে আল্লাহ তোমার আরশে আজিমের সাথে আমার হৃদয়ের তাল্লুক করে দাও। সাদারে যে মে গুহারতা মুঝে মালুম না তা, সাদারে যে মে গুহারতা মুঝে মালুম না তা, दिल मेरे खाना खुदा था मुझे मालूम न था, दिल मेरे खाना खुदा था मुझे मालूम न था। যার হৃদয়ের সাথে আল্লাহ পাকের সম্পর্ক আছে, আপনি তাকে স্বাভাবিকভাবে মনে করছেন সেই সাধারণ মানুষ, সেই কিছুই না, আপনি তাকে ছোট্ট মনে করবেন না। যার সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে, আল্লাহ পাক তার চলনে, তার কথায়, তার আচরণে, তার জীবনযাত্রায়, তার জীবনে, চলনে, বলনে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে সব সময়। আল্লাহ পাক এই বান্দাগুলোর উসিলায় দুনিয়াকে আল্লাহ পাক টিকায় রাখেন, আমরা যেন আরশে আজিমের সাথে সম্পর্ক করতে পারি। শেষ রাতে আল্লাহ পাকের কাছে যেন সাহায্য চাইতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা বলে আমিন। আর জোরে বলে আমিন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন ভালো সৃষ্টি করেছেন, খারাপও সৃষ্টি করেছেন। শাররি মানে হলো ক্রিয়েটেড, অপকারিতা। খালাক মানে হচ্ছে সৃষ্টি। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, আমি যা সৃষ্টি করেছি ভালো সৃষ্টি করেছি, খারাপও করেছি। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ইখতিয়ার দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। আর এই স্বাধীনতার উপর আমি তোমাদেরকে হায়াত মত দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে হায়াত দিলাম, আমি তোমাদেরকে মত দিলাম। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে খারাপ কাজ করে। ইম্মা কাফিরা ওয়া ইম্মা শাকুরা। আমি তোমাদের সামনে দুটি পথ দিলাম, একটা হলো কৃতজ্ঞতার পথ, আরেকটা হলো কুফরের পথ। আবার সূরা বালাদের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তোমাকে দুটো চক্ষু দিই নাই? তার মানে আমি তোমাকে দুটো চক্ষু দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, আর তোমার সামনে আমি দুটো পথ দিয়েছি। নাজদাইনের ব্যাখ্যায় এসেছে, মুফাসসির ইকরাম লিখেছেন, নাজদাইন বলা হয়েছে সত্য মিথ্যা, আলো অন্ধকার। আল্লাহ পাক দুটি পথ দিলেন এই পৃথিবীর মধ্যে, একটা হলো কৃতজ্ঞতার পথ, আরেকটা হলো কুফরের পথ। এই জন্য পৃথিবীর নাম দিলেন আল্লাহ পাক দুনিয়া। কনিয়া, কথা বলেন, কনিয়া, দুনিয়া। দুটি জিনিস নিয়ে দুনিয়া। আল্লাহ পাক ভালো খারাপ দুটি জিনিস দিলেন। আর আল্লাহ পাক জান্নাতের পথও বাতলাই দিলেন, আবার জাহান্নামের পথও আল্লাহ পাক জানাই দিলেন। কিয়ামতের ময়দানে মুসলমানদেরকে, ইমানদারদেরকে এবং দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীকারীদেরকে ফেরেশতারা জানতে চাইবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ও আল্লাহর বান্দারা, কেন জাহান্নামে যাচ্ছ? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি হক্কানি কোন আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি কোনো পীর মাশায়েখ যায় নাই? তোমার আল্লাহর কোন বান্দা বলে নাই জাহান্নাম আছে?
জান্নাত আছে। আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের গোলামি করো, এক আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করো। এক আল্লাহর হুকুম তরক করলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই কথাগুলো কি ইয়াতি রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, কোরআনে কারীমের এই আয়াতগুলো কি তোমাদের সামনে কি পেশ করা হয় নাই? আজকের এই দিনের কথা কি তোমাদেরকে বলা হয় নাই যে কিয়ামত আছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, মানুষের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা হবে কিয়ামতের একদিন হবে তত বড় লম্বা। এই কিয়ামতের কঠিন মুসিবতের সময় মা তার ছেলেকে চিনবে না, পিতা তার ছেলের পরিচয় দিবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। কিয়ামতের এই কঠিন বিভীষিকাময় কথা নবী রাসূলগণ কি তোমাদের কাছে বলে নাই? আজকের এই দিনের মোলাকাত হতে হবে, আল্লাহ পাকের কাছে তোমাদের হিসাব দিতে হবে, তোমাদের আমলনামা আল্লাহ পাকের কাছে পেশ করতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা আল্লাহ পাকের সামনে পেশ করতে হবে। এই কথাগুলো কি তোমাদের কাছে বলা হয় নাই? জাহান্নামীরা তখন বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাকের কাছে তখন, ফেরেশতাদের কাছে তখন তারা স্বীকার করে বলবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদেরকে বলেছিল। নবী রাসূলগণ বলেছিলেন, আল্লাহর ওলিরা বলেছিলেন, পীর মাশায়েখগণ বলেছিলেন, আলেম উলামারাও বলেছিলেন, ও আল্লাহর বান্দারা এক আল্লাহর গোলামি করো। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার দেশের লোকেরা, ও আমার সমাজের লোকেরা, ও আমার পাড়ার লোকেরা, ও আমার প্রতিবেশীর লোকেরা, একমাত্র আল্লাহ পাকের গোলামি করো। ওই আল্লাহ পাকের গোলামির মধ্যেই তোমাদের মুক্তি আছে। ওই আল্লাহ পাক ছাড়া যদি অন্য কোনো গোলামি করো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কঠিন শাস্তি বরাদ্দ করা আছে। এই কথা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা অমান্য করেছি। আজকে এই অমান্য করার কারণে জাহান্নামের আযাব আমাদের জন্য অবধারিত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআন এবং হাদিস শোনার পরে আমরা যেন আমল করতে পারি, জীবন চলার পথে আল্লাহ পাক যেগুলো সৃষ্টির অনিষ্ট, যেগুলো খারাপ কাজ, বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মারামারি করা, ঝগড়া করা, হাসাদ করা, অহংকার করা, মিথ্যা কথা বলা, কবিরা গুনাহগুলো করা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা আমাদের জন্য, সকলের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? এবং আমি যে সূরা নিয়ে আলোচনা করলাম, সূরা ফালাক এবং সূরা নাস, এই সূরার মধ্যে আল্লাহ পাক শিখাই দিলেন জাদু টোনার ব্যাপারে। সমস্ত মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, যারা জাদু টোনা করে তারা কবিরা গুনাহ করে। শরহ বুখারীর মধ্যে এসেছে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে, এবং বিভিন্ন ফতহুল বারির মধ্যে এসেছে, এবং বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে কবিরা গুনাহগুলো রয়েছে, তার মধ্যে অনেকে 11 নম্বর, অনেকে 12 নম্বরে যারা জাদু টোনা করে সেটা স্থান দিয়েছেন যে 11 অথবা 12 নম্বর হচ্ছে কবিরা গুনাহ, যারা জাদু করবে, টোনা মারবে। এমনি কবিরা গুনার যে ফিরিস্তি অনেক লম্বা, তার মধ্যে সংক্ষিপ্ত 60টি কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ হিসেবে ফতহুল বারির মধ্যে এসেছে, শরহে বুখারীতে। 1 নাম্বার আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা, কবিরা গুনাহ। 2 নাম্বার কাউকে অন্যায়ভাবে হত্যা করা, কবিরা গুনাহ। 3 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, কবিরা গুনাহ। 4 নাম্বার কাউকে উত্তরাধিকার থেকে, ভাই বোন ছেলে মেয়ে, কাউকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, কবিরা গুনাহ। 5 নাম্বার এতিমের সম্পদ আত্মসাৎ করা, কবিরা গুনাহ। 6 নাম্বার জিনা ব্যভিচার করা, কবিরা গুনাহ। 7 নাম্বার ওজনে কম দেওয়া, কবিরা গুনাহ। 8 নাম্বার দারিদ্র্যের আশঙ্কায় সন্তান হত্যা করা, পেটের ভিতরে বাহিরে। এক সময় আইয়ামে জাহেলিয়াতের মধ্যে হত্যা করা হতো, আর বর্তমান সময়ে পেটের ভিতরে হত্যা করা হয়, কবিরা গুনাহ। এবং 9 নাম্বার কোন নির্দোষ মহিলার উপর জিনার অপবাদ দেওয়া। 10 নাম্বার সুদ খাওয়া এবং সুদ দেওয়া। সুদ হচ্ছে আমাদের সমাজে এখন অহরহ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আজকে এমন
একটি সমাজে আমরা চলে এসেছি যে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে সুদ ছাড়া মুক্ত থাকার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? যতগুলো সঞ্চয় সমিতি, একটা মাসালা আপনাদেরকে আমি জানাই দিই, আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য যতগুলো সঞ্চয় সমিতি আছে এবং ঋণ দেওয়ার নাম দিয়ে এই সকল সঞ্চয় সমিতি আমাদেরকে সুদের সাথে সম্পৃক্ত করে, ঠিক কিনা বলে? মানুষের কল্যাণের কথা বলে, মানুষকে উপকারের কথা বলে, কর্জে হাসানা না দিয়ে উল্টো 20 টাকা দিয়ে 25 টাকা নেয়, ঠিক কিনা বলে? 10,000 টাকা দিয়ে 10,500 টাকা নেওয়া, 10,001 টাকা নেওয়া সুদ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই সুদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে লানত করেছেন। যারা সুদ দেয় তাদের উপর আল্লাহর লানত, যারা সুদ গ্রহণ করে তাদের উপর আল্লাহর লানত, যারা সুদের বিষয় লিখে তাদের উপর আল্লাহ পাকের লানত, এবং যারা সুদের সাক্ষী থাকে তাদের উপর আল্লাহ পাকের অভিশাপ। এবং এই ব্যাপারে আল্লাহ পাকের হাবিব একই কথা ঘুষের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা সমানেই আল্লাহর এবং রাসূলের অভিশাপ তাদের উপর পতিত হয়। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও ঈমানদারগণ, তুমি যদি ঈমানদার হও, মুমিন হও, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও। আর যদি সুদের বাকি যদি না ছাড়ো তাহলে বিখারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তুমি যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত আছে। যারা সুদ খায় তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে আছে। যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবে তারা কি জীবনে বিজয় হবে? তাহলে কাজে কর্মে এবং কিয়ামতের ময়দানে এই সুদের কারণে আল্লাহ পাক তাদেরকে যে শাস্তি দিবেন, ঠিক একই শাস্তি আল্লাহ পাক দুনিয়ার জীবনের মধ্যে সুদখোরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ব্যাংক লেনদেনে, আজকে আমাদের ব্যবসা বাণিজ্যে, আজকে আমাদের কাজে কর্মে, আমাদের লেনদেনে এবং ব্যবসায়িক সমস্ত যে সঞ্চয় সমিতিগুলো আছে, আমি সকলের কাছে অনুরোধ করব, এমন একটি সময় আমরা চলে এসেছি যে সুদ থেকে মুক্ত থাকা মুসলমানের জন্য কঠিন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমল করার জন্য চেষ্টা করতে হবে। যদি কোনো সুদ খায়, যদি কোনো ঘুষ খায়, অথবা যদি কোনো সুদের সাথে আমরা মিশ্রিত থাকি, অথবা যদি কোনো ঘুষের সাথে আমরা মিশ্রিত থাকি, যতই নামাজ রোজা পড়ি, যতই হজ করি, যতই ইবাদত করি, আল্লাহ পাকের কাছে কবুল হয় না। এবং এটা আমার কথা নয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পাকের হাবিব বলেন, ও দুনিয়ার সকল মানুষগুলো তোমরা জেনে রাখো, আল্লাহ পাক হচ্ছেন পূত পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ পাক গ্রহণ করেন না। এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই পবিত্র হালাল গ্রহণ করার জন্য। আল্লাহ পাকের কাছে যেগুলো অপবিত্র এগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয় না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়া সাদাকাতুম মিন গুলুলিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, एग्जांपल দিয়েছেন, ও আমার উম্মতের নরনারী, উজু ছাড়া, গোসল ছাড়া যেমন কোন নামাজ যেমন কবুল হয় না, আপনি উজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? উজু ছাড়া যেমন নামাজ হয় না, পবিত্র হওয়া ছাড়া যেমন নামাজ হয় না, আল্লাহ পাকের কাছে কোনো অবৈধ সম্পদ, সুদ আর ঘুষের টাকা দিয়ে কোনো ইবাদত আল্লাহ পাকের ছাড়া, উজু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয় না। যারা অবৈধ সম্পদ জোগাড় করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সতর্কবাণী দিয়েছেন, ওয়ালা ইয়াসাদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব। যে হালাল ইনকাম, ওই হালাল ইনকামের মধ্যে যদি কোনো অবৈধ ইনকাম থাকে, যদি কোনো সুদ এবং ঘুষ থাকে, তাহলে ওই ইবাদতগুলো আল্লাহ পাকের নিকট উঠানো হয় না, ওই ইবাদতগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছায় না, ওই ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয় না। আল্লাহ পাকের হাবিব আর উদাহরণ দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম,
একজন মানুষ হজের মধ্যে আসলো, একজন মানুষ হজের মধ্যে এসে সে অত্যন্ত কষ্ট করলো, পরিশ্রম করলো, মেহনত করলো, ধুলায় মিশ্রিত হয়ে গেল। ওই হাজী সাহেব আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আমাকে অমুক দাও, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে। আর আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওই আমার বান্দা যার পোশাক হচ্ছে হারাম, যার খাবার হচ্ছে হারাম, যার ইনকাম হচ্ছে হারাম, যার রক্ত মাংস হচ্ছে হারাম, যার সব কিছু সুদ এবং ঘুষ, যার সব কিছু হচ্ছে অবৈধ, ও আমার ফেরেশতারা জানিয়ে দাও তার কোনো ইবাদত আমার কাছে কবুল হয় না। আল্লাহু আকবার। ওই বান্দার কোন ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় না। সেজন্য আল্লাহ পাক শিখালেন মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন, ভালো সৃষ্টি করেছেন, খারাপও সৃষ্টি করেছেন। এই কাসরা, এগুলো হচ্ছে কাসরা, এই খারাপগুলো, এই অনিষ্টতাগুলো থেকে আমরা আল্লাহ পাকের কাছে পানা চাই। আল্লাহ পাক কবুল করুক। আমরা বলি আমিন। আমরা আল্লাহ পাকের কাছে বলবো, আয় আল্লাহ তোমার সৃষ্টি সকল অনিষ্টতা থেকে তোমার কাছে পানা চাই, সুদ থেকে পানা চাই, ঘুষ থেকে পানা চাই, সমস্ত অবৈধ ইনকাম থেকে পানা চাই, সমস্ত পাপাচার থেকে পানা চাই, সমস্ত বেহায়াপনা, সমস্ত উলঙ্গপনা। আজকে এত বেহায়াপনা আর উলঙ্গপনা মাঠের মধ্যে, ঘাটের মধ্যে, রাস্তার মধ্যে, পার্কের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে, গাড়ির মধ্যে, বিমানের মধ্যে, সবকিছু আজকে বেহায়াপনা আর উলঙ্গপনা। ঠিক কিনা বলেন? এই বেহায়াপনা আর উলঙ্গপনা, এই অশ্লীলতা এবং বেহায়াপনার ব্যাপারে আল্লাহর হাবিব সতর্ক করেছেন। কিয়ামতের একটি আলামত হবে যখন অশ্লীলতা প্রসারিত হবে, ঘরে ঘরে গান বাদ্য যন্ত্রণা বৃদ্ধি পাবে এবং মহিলারা রেশমি সুতা পরবে আর পুরুষরা দয়ুস হবে, তাদের স্ত্রীরা বেপরদিকে চলাফেরা করবে, তাদের ভাই বোন বেপরদে চলাফেরা করবে। আপনি জানেন না আপনার বোন ধর্ষিত হয়েছে, আপনি জানেন না আপনার ভাই দর্শক, আপনি জানেন না আপনার বোন দর্শিত হয়েছে, আপনি জানেন না। যে হারে আজকে আমাদের সমাজের মধ্যে পরকীয়া, যে হারে আমাদের সমাজের মধ্যে অবৈধ প্রেম, যে হারে আজকে আমাদের সমাজের মধ্যে অবৈধ সম্পর্ক, বেহায়াপনা আর উলঙ্গপনা, এই সবগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই এবং আল্লাহ পাক এই সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন। 3 নম্বর আয়াত হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাত যখন গভীর হয়ে যায়, গভীর রজনীর অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ পাক বললেন গাসিকুন মানে হলো গভীর, ওয়াকাব মানে হলো ছেয়ে যাওয়া, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাওয়া। রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ পাক তখন বান্দাদেরকে শিখাই দিলেন, ও আমার বান্দারা, ও আমার হাবিবের উম্মতের নরনারী, রাত যখন গভীর হয়ে যায় ওই গভীর রজনীর অনিষ্টতা থেকে আমার কাছে পানা চাও। কারণ এখানে গাসিকুন কেন যোগ করলেন? মুফাসসির ইকরাম লিখেছেন, রাত যখন গভীর হয়ে যায় তখন চোরের আশঙ্কা বৃদ্ধি পায়, রাত যখন গভীর হয়ে যায় তখন ডাকাতের আশঙ্কা বৃদ্ধি পায়, রাত যখন গভীর হয়ে যায় তখন জিন ভূতের আসর চলাফেরা বৃদ্ধি পায়, রাত যখন গভীর হয়ে যায় গভীর রজনীতে মানুষ মানুষকে সবচেয়ে অনিষ্ট করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রাত যখন গভীর হয়ে যাবে বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আয় আল্লাহ, রাত যখন গভীর হয়ে যায় গভীর রজনীর অনিষ্টতা থেকে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আবার রাতটা কোনো গজবের জন্য নয়, রাতটা হলো রহমতের জন্য। গভীর রজনী যখন হয় তখন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ক্রন্দনের মধ্যে সময় কাটিয়ে দেয়। রাতটা হলো আল্লাহ পাকের রহমত নাজিল হয়। শেষ রজনীর মধ্যে আল্লাহ পাকের এত ফুরন্ত রহমত নাজিল হয়, মানুষ যখন ঘুমিয়ে থাকে আল্লাহ পাক তখন ওই রহমতগুলো জঙ্গলের মধ্যে, আল্লাহ পাক ওই রহমতগুলো পাহাড়ে পর্বতে, ওই রহমতগুলো আল্লাহ পাক সাগরের মধ্যে ঢেলে দেন। ওই রহমতগুলো পাওয়ার কারণে সাগরের মধ্যে রহমত অবধারিত হয়ে যায়। জঙ্গলের মধ্যে, বন জঙ্গলের মধ্যে যে চারা গাছগুলো তো কেউ রোপণ করে নাই, এখানে আমের গাছ, জামের গাছ, কখনো কি চিন্তা করেছেন আপনি আমের গাছ রোপণ করলেন, জামের গাছ রোপণ করলেন, বিভিন্ন ফসলের গাছগুলো আপনি রোপণ করলেন, কিন্তু আপনার রোপণকৃত গাছের মধ্যে ফল হয় না, কিন্তু ওই জঙ্গলের মধ্যে কেউ তো রোপণ করে নাই। এগুলোকে কে এত বেশি ফল দিচ্ছে? আল্লাহ পাক ওই শেষ রাতের রহমতগুলো এখানে নাজিল করে দেয়। যখন কোনো মানুষকে পায় না, যখন ইবাদতের মধ্যে মানুষ মশগুল থাকে না, তখন আল্লাহ পাকের স্পেশাল রহমতগুলো আল্লাহ পাক ওখানে নাজিল করেন। এই জন্য শেষ রাত হলো আল্লাহ পাকের রহমতের সময়। এই জন্য সমস্ত আল্লাহর ওলিরা শেষ রাত উঠে আল্লাহর কাছে কেঁদেছে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। 4 নম্বর আয়াত হলো ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ।
আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক জানাই দিলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, হে রাসূল যারা পুরুষ এবং মহিলা যারা জাদুটোনা করে ওই জাদুটোনাকারীদের অনিষ্টতা থেকে আমার কাছে পানা চাও। নাফসুন থেকে নাফাসাত, নাফাসাতের ব্যাখ্যা এসেছে এক জায়গায় এসেছে জামিয়া শব্দ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ব্যবহার হয়, আরেক জায়গায় এসেছে শুধুমাত্র মহিলার জন্য ব্যবহার হয় নাফাসাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। লবিদ ইবনে আসাম আল্লাহর হাবিবকে জাদু করার জন্য, জাদুটোনা করার জন্য নিজের কন্যাদেরকে ব্যবহার করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কিয়ামত পর্যন্ত এই জাদুটোনার সাথে মহিলারাই বেশি সম্পৃক্ত হবে। ঠিক কি না বলেন? আজও যদি আপনি হিসাব করে দেখেন তাহলে এই জাদুটোনার সাথে আমার মা বোনরা বেশি সম্পৃক্ত। আমরা একটা মাসালা জানিনি, জাদুটোনার সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের হাসর হবে ইহুদিদের সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, যে জাতিকে অনুসরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সাথে তাকে হাসর করাবেন। তাহলে জাদুটোনা করেছিল আল্লাহর হাবিবকে ইহুদি লবিদ ইবনে আসাম, যারা জাদুটোনা করে মানুষকে ক্ষতি করবে তাদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বিচার হবে, ফয়সালা হবে। সে কিয়ামতের দিন ওই ইহুদিদের সাথে তার হাসর হবে। এর চাইতে দুঃখ, এর চাইতে লাঞ্ছনা আর কি হতে পারে? এটা কবিরা গুনাহ। আমি তো কবিরা গুনার ফেরেশতা দিচ্ছিলাম, আজানের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, সেজন্য আমি আমার আলোচনা সংক্ষেপ করে নিচ্ছি। 4 নাম্বার ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যে সমস্ত পুরুষ মহিলা জাদুটোনা করে আল্লাহ আমি তার কাছ থেকে তোমার কাছে পানা চাই। 5 নাম্বার ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আয় আল্লাহ হিংসুক যখন হিংসা করে ওই হিংসার অনিষ্টতা থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। এই পৃথিবীর প্রথম অপরাধ হলো হিংসা। পৃথিবীর প্রথম অপরাধ কি? এট ফার্স্ট ক্রাইম, এটা প্রথম অপরাধ, হিংসা। হযরত আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন দুইটা, একটার নাম ছিল হাবিল, আরেকটার নাম ছিল কাবিল। হাবিলকে হিংসা করলো কাবিল, হিংসা দিয়ে প্রথম পাপ শুরু হয়ে যায়। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ পাকের হাবিব বলেন, ও আমার উম্মতের নরনারী, যারা হিংসা করবে ওই হিংসাটা তাদের ভালো আমলগুলো এমন করে খেয়ে ফেলবে যেমন করে নাকি আগুন শুকনো কাঠকে যেমন আগুনকে শেষ করে দিবে, আগুন ছাই ছাই করে ফেলবে, ঠিক তেমনি হিংসাগুলো মানুষের সমস্ত ভালো আমলগুলো ছাই ছাই করে শেষ করে দিবে। আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আয় আল্লাহ যারা হিংসা করে এই হিংসার অনিষ্টতা থেকে আমরা তোমার কাছে পানা চাই। আমরা সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমাদের হৃদয় থেকে আল্লাহ সকল হাসাদ, হিংসা আল্লাহ আমাদের হৃদয় থেকে তুমি মুছে দাও। আমরা বলে আমিন। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য, যারা আল্লাহর মকবুল বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, সমস্ত আল্লাহর ওলি, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা হিংসা করতেন না, হৃদয়ের মধ্যে হিংসা রাখতেন না। আজকে আমরা মুসলমানের মধ্যে পরস্পর হিংসা, অমুক এটা, অমুক এটা, অমুক সেটা, অমুক সেটা, আজকে আমাদের মধ্যে দলাদলি, আমাদের মধ্যে হিংসা। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও মুসলমান তোমরা দলাদলি করিও না, তোমরা আর তাফাররুক করো না, তোমরা আর পৃথক হও না, তোমরা এক হয়ে যাও, এক আল্লাহর গোলাম হয়ে যাও। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একজন নজরুল, আমি আশ্চর্য হয়ে যাই, কোরআনে কারীমের এই আয়াতের কত সুন্দর সঙ্গীত লিখেছেন। আমরা সেই জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্ব করেছি খ্যাতি। আমরা সেই জাতি, আমরা মুসলমান তো সেই জাতি যে মুসলমানদের মধ্যে কোনো বিভেদ নাই। আজকে আমরা বিভেদের কারণে, আজকে আমাদের হৃদয়ের মধ্যে হিংসা থাকার কারণে, আজকে আমাদের মধ্যে দলাদলির কারণে আজকে কাফের বেঈমান ও মুসলমানগুলো মুসলমানদেরকে শাস্তি দিচ্ছে, মুসলমানগুলোর উপর অত্যাচার চালাচ্ছে। আজকে যদি দুনিয়ার কালিমা পড়া সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, সমস্ত মুসলমান এক হয়ে গেলেন এক হয়ে যাবে, ঠিক না বলেন? এক হয়ে গেলে কল্যাণ আসবে, আল্লাহ পাকের রহমত নাযিল হবে। সুতরাং আমাদের হৃদয়ের মধ্যে কোনো হিংসা আমরা রাখবো না, আমাদের মধ্যে কোনো ধলাধলি নাই, হিংসা বিদ্বেষ নাই, কোনো বর্ণ বৈষম্য নাই। আমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মর্তবা হলো তার ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহকে যে বেশি ভয় করে তার মর্যাদা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি, ঠিক না বলেন?
রাসূল পাকের একটা হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাওয়ার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলেন, তুই একটা কালো মায়ের সন্তান, তুই একটা কালো। আল্লাহ পাকের হাবিবের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছালো। আল্লাহর হাবিব শুনতে পেলেন। ঘর থেকে আল্লাহর হাবিব বের হলেন। হুজরা মুবারক থেকে বের হয়ে আল্লাহ পাকের হাবিব হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আবু যর গফারী, তুমি আমার বেলালকে কি বলেছো? তোমার মুখের গন্ধ, তোমার মুখ থেকে কি এখনো কি জাহেলাতের গন্ধ, জাহেলিয়াতের গন্ধ কি এখনো যায় নাই? হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনেছেন, এটা অনেক বড় কথা। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে স্থির হয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে তিনি আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। কোন বদনার মধ্যে এসেছেন, তিনি শুয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেলাল যতক্ষণ পর্যন্ত তার কালো পা দিয়ে আমার মুখের উপর না রাখবে ততক্ষণ পর্যন্ত এই শোয়া থেকে আমি উঠব না। আল্লাহু আকবার। হযরত বেলাল তার কালো পা দিয়ে যেন আমার মুখের উপর রাখে আর আমার হৃদয় থেকে সব শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারা কেমন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহর ভয়ে ভীত ছিলেন, হৃদয়ের মধ্যে সব সময় ছিলেন আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত। ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসা রাসূলের প্রেমে রঙিন হয় যার জীবন, আল্লাহর ভালোবাসা রাসূলের প্রেমে রঙিন হয় যার জীবন। ধন্য সে, পূর্ণ সে, সুখে তার ভরেছে ভুবন, তাই যেন হয় আল্লাহর ভালোবাসা রাসূলের প্রেমে। মুসলমানের হৃদয় রঙিন হবে, মুসলমানের জীবন কামিয়াব হবে আল্লাহর ভালোবাসা রাসূলের প্রেমে। সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিদের এবং আল্লাহর প্রিয় গোলামদের আদর্শ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমরা বলে আমিন। আর জোরে বলে আমিন। উসওয়ায়ে হাসানা হিসেবে আমরা একমাত্র আল্লাহর হাবিবকে গ্রহণ করব। ঠিক কিনা বলেন? রাসূল পাকের জীবনী আজকে আমরা জানবো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্ব উৎকৃষ্ট সকল বিষয়ে শিশুর আদর্শ, কিশোরের আদর্শ, তরুণের আদর্শ, যুবকের আদর্শ, বৃদ্ধের আদর্শ, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত জীবনের সকলের পরতে পরতে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে জীবনের সকল আদর্শ আমার রাসূলের মধ্যে আমি তোমাদেরকে দিয়েছি। আমার রাসূল থেকে যদি তোমরা আদর্শ গ্রহণ করো তাহলে দুনিয়া এবং আখিরাত আমরা কামিয়াব হয়ে যাব। তবে রাসূলকে আদর্শ তারাই গ্রহণ করবে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। ঠিক কিনা বলেন? আমরা কাকে চাই? সুতরাং আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের মুহাব্বত দিয়ে আমাদের বাকি জীবন যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমি আমার আলোচনা এখানে সংক্ষেপ করে দিচ্ছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।